প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 7-এ 26টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস উদাহরণ সহ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে দেখেন ব্রাশ আপ মিনস হচ্ছে রিফ্রেশ ওয়ান্স মেমোরি, অর্থাৎ পূর্বে শেখা হয়েছে কিন্তু ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তাই ঝাড়িয়ে নেওয়া। তো এরকম প্রধানত অনেক সময় হয়ে থাকে যে আপনি হয়তো কিছু পড়াশোনা করেছেন বা কোনো কিছু পড়াশোনা করেছেন কিন্তু সেটি হয়তো ভুলে যেতে পারেন, তাই সেটি আপনি আবার রিপিট করবেন বা আবার আপনি পড়াশোনা করবেন। তো পড়াশোনা করলে তখন ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যায়। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, আই হ্যাভ টু ব্রাশ আপ দ্য টপিক্স বিফোর গোয়িং টু দ্য এক্সাম হল, অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আমাকে বিষয়গুলো ঝাড়িয়ে নিতে হবে। 2 নম্বর দেখেন ওয়েল অ্যান্ড ও মিনস হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড মিজারি, অর্থাৎ সুখ এবং দুঃখ। তো দেখেন এখানে উদাহরণ, ওয়েল অ্যান্ড ও কামস বাই টার্নস, অর্থাৎ সুখ এবং দুঃখ পারাক্রমে আসে বা পর্যায়ক্রমে আসে। 3 নম্বর দেখেন টু বেক দ্য কোয়েশ্চেন, অর্থাৎ মিনস হচ্ছে টেক ফর গ্রান্টেড, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে সত্য বলে বিশ্বাস করা অথবা ভুলভাবে বিশ্বাস করা, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আপনি নিশ্চিত না কিন্তু নিশ্চিত না হয়েও আপনি সেটা বিশ্বাস করে নেন বা ভুলভাবে সেটা বিশ্বাস করেন। তো এরকম যখন বোঝানো হয় তখন টু বেক দ্য কোয়েশ্চেন বসে থাকে। তো দেখেন এখানে উদাহরণ, his statement about the torture and abuse of his rights seems to beg the question, অর্থাৎ নির্যাতন এবং অধিকারের অপব্যবহার সম্পর্কে তার উক্তি সত্য বলে মনে হয়। তো দেখেন এখানে মনে হয়, তো মনে হয় বলতে এখানে কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস নাও হতে পারে, তাই না? সত্য বলে মনে হয়, এখন সেটা যদি আপনি বিশ্বাস করে নেন তো সেটা কিন্তু সঠিক না, অর্থাৎ সেটা ভুলভাবে আপনি বিশ্বাস করতেছেন, কারণ এখানে বলা হয়েছে মনে হয়। 4 নাম্বার দেখেন বিট অ্যাবাউট অথবা অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ অ্যাবাউটও আসতে পারে অথবা অ্যারাউন্ডও কিন্তু আসতে পারে, দুটার মধ্যে যে কোনো একটি আসতে পারে বিটের পরে। তো দেখেন এখানে মিনিং হচ্ছে টু টক অ্যাবাউট সামথিং ফর আ লং টাইম উইদাউট কামিং টু দ্য মেন পয়েন্ট, আসল কথা বা গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে দীর্ঘক্ষণ ধরে বাজে অথবা অপ্রাসঙ্গিক বকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো দুইজন ব্যক্তি হয়তো দ্বন্দ্ব লেগেছে বা দুইজন কথা বলছে, কথা বলতে বলতে হয়তো একজন ব্যক্তি বিভিন্ন বিষয় বা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কিন্তু কথা বলছে, কিন্তু যেটা মেইন পয়েন্ট বা যেটা মেইন কথা সেটা কিন্তু সে বলে না। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো সেটি দিয়েই কিন্তু বোঝানো হয়েছে এটা, অর্থাৎ বিট অ্যাবাউট অথবা অ্যারাউন্ড দ্য বুশ। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, বাবু হ্যাজ আ হ্যাবিট অফ বিটিং অ্যাবাউট দ্য বুশ উইদাউট কামিং টু দ্য মেন পয়েন্ট, অর্থাৎ আসল কথা বাদ দিয়ে বাবুর দীর্ঘক্ষণ বাজে অথবা অপ্রাসঙ্গিক বকার অভ্যাস আছে। 5 নাম্বার দেখেন বাই ফেয়ার, ফেয়ার না ফার, বাই ফার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাই আ গ্রেট অ্যামাউন্ট মিনস হচ্ছে বাই আ গ্রেট অ্যামাউন্ট, অর্থাৎ অনেকাংশে অথবা নিঃসন্দেহে। তো দেখেন এখানে উদাহরণ, হি ইজ বাই ফার আ গ্রেট ম্যান, অর্থাৎ সে নিঃসন্দেহে একজন মহৎ ব্যক্তি, অর্থাৎ নিঃসন্দেহ অর্থে কিন্তু এখানে বাই ফেয়ার বসানো হয়েছে। 6 নম্বর দেখেন বুল মার্কেট, অর্থাৎ রাইজিং প্রাইস, মূল্য বৃদ্ধি বা তেজি বাজার, অর্থাৎ তেজি বাজার বলতে মূল্য বৃদ্ধিকে বোঝানো হয়েছে, অর্থাৎ যখন পণ্যদ্রব্যের দাম যখন বেশি থাকে তখন বলা হয় তেজি বাজার অথবা মূল্য বৃদ্ধি। তো দেখেন এখানে উদাহরণ, ইট ইজ অলওয়েজ রিস্কি টু ইনভেস্ট ইন আ বুল মার্কেট, অর্থাৎ তেজি বাজারে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ, অর্থাৎ পণ্য দ্রব্যের দাম যখন বেশি থাকে তখন সেই পণ্য দ্রব্য যদি আপনি কিনে থাকেন তাহলে কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কেন ঝুঁকিপূর্ণ হয়ে যায়? কারণ সেই পণ্য দ্রব্যের দাম যদি হঠাৎ করেই কমে যায় তবে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো 7 নম্বর দেখেন বেয়ার মার্কেট, অর্থাৎ ফলিং প্রাইস, অর্থাৎ মন্দা বাজার। মন্দা বাজার বলতে বোঝানো হয় যখন পণ্য দ্রব্যের দাম কমে যায়, সেটি হচ্ছে মন্দা বাজার। তো দেখেন এখানে উদাহরণ, বেয়ার মার্কেটস অকার
when prices when prices in a market decline by more than 20%, অর্থাৎ মন্দা বাজার ঘটে যখন একটি বাজারে দাম 20%-এর বেশি কমে যায়। ওকে, তো দেখেন এখানে 8 নাম্বার দেখেন বুট রেগ স্মাগল অর্থাৎ চোরা কারবার করা অথবা বেআইনিভাবে কিছু উৎপাদন ও বিক্রি করা বা বিক্রয় করা। তো দেখেন এখানে উদাহরণ, দ্য কোম্পানি বুট রেগড দ্য ট্যাপস ফর হিউজ প্রফিটস, অর্থাৎ কোম্পানিটি বিপুল লাভের জন্য টেপগুলিকে বুটরেগ করেছিল, অর্থাৎ উৎপাদন ও বিক্রি করেছিল অথবা চোরা কারবার করেছিল এবং সেটা হচ্ছে বেআইনিভাবে। 9 নাম্বার দেখেন বাই অ্যান্ড লার্জ অর্থাৎ মিনিং হচ্ছে মোস্টলি অথবা মেইনলি, প্রধানত অথবা মূলত। তো দেখেন উদাহরণ, পিপুল ইন আওয়ার ভিলেজ আর বাই অ্যান্ড লার্জ ফার্মার্স, অর্থাৎ আমাদের গ্রামের মানুষ প্রধানত কৃষক। 10 নাম্বার দেখেন বি দ্যাট অ্যাজ ইট মে মিনস হচ্ছে হাউ এভার, সে যাহাই হোক। I know you don't like him, but be that as it may, you can at least be polite to him. অর্থাৎ আমি জানি আপনি বা তুমি তাকে পছন্দ করেন বা করো, ওকে, বা করো না, কিন্তু যেভাবেই হোক না কেন আপনি অন্তত তার প্রতি বিনয়ী হতে পারেন। এখানে আপনি দিয়ে আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এরকম অনেক সময় হয়ে থাকে যে আমি জানি আপনি তাকে পছন্দ করেন না, আমি জানি আপনি তাকে পছন্দ করেন না, কিন্তু যেভাবেই হোক দেখেন এই যে যেভাবেই হোক, এই যে দেখেন এখানে বি দ্যাট অ্যাজ ইট মে, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যেভাবেই হোক না কেন আপনি অন্তত তার প্রতি বিনয়ী হতে পারেন। 11 নম্বর দেখেন বিলো দ্য শর্ট, মিনিং হচ্ছে রো ভি অর্থাৎ নিম্নমানের। ওকে, দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইফ সামওয়ান ইজ বিলো দ্য শর্ট দে হ্যাভ আ লো সোশ্যাল পজিশন, যদি কেউ নিম্নমানের হয় তবে তাদের কম সামাজিক অবস্থান থাকে। 12 নাম্বার দেখেন টু বি ইন দ্য সুইম মিনস হচ্ছে টু বি আ পার্ট অফ, অর্থাৎ কোথাও কিছু ঘটেছে এমন বিষয়ে জড়িত হওয়া বা একটি অংশ হওয়া। এমন কিছু ব্যক্তি থাকে, কোথাও যদি কোনো দ্বন্দ্ব হয় বা কোথাও কোনো অনুষ্ঠান হয় বা যাই ঘটুক না কেন, সে কিন্তু সেখানে জড়িত হতে চায় বা সে সেখানে থাকতে চায় বা সেটির অংশ হতে চায়, হ্যাঁ, এরকম কিন্তু বোঝানো হয়। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, শি লাইকস টু বি ইন দ্য সুইম অফ থিংস, অর্থাৎ সে কোনো বিষয়ে জড়িত হতে পছন্দ করে বা কোনো বিষয়ের অংশ হতে পছন্দ করে। 13 নম্বর দেখেন ব্যাকআপ অর্থাৎ সাপোর্ট অর্থাৎ সমর্থন করা অথবা সাহায্য করা। তো দেখেন উদাহরণ, হোয়েন আই ফেস উইথ এনি প্রবলেম হি অলওয়েজ ব্যাকস আপ মি, আমি যখন কোনো সমস্যায় পড়ি তখন তিনি সবসময় আমাকে সমর্থন করে অথবা সাহায্য করে। 14 নম্বর দেখেন বাই অর ইন লিপস অ্যান্ড বাউন্ডস, অর্থাৎ মিনিং হচ্ছে র্যাপিডলি অথবা ভেরি কুইকলি, অর্থাৎ খুব দ্রুত গতিতে। তো দেখেন এখানে উদাহরণ, দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, অর্থাৎ চালের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। 15 নম্বর দেখেন আ বার্ড ব্রেইন মিনস হচ্ছে আ ফুল স্টুপিড পারসন অথবা ব্লকহেড নির্বোধ ব্যক্তি, মিনিং হচ্ছে নির্বোধ ব্যক্তি। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, হি ইজ আ বার্ড ব্রেইন, অর্থাৎ সে একজন নির্বোধ ব্যক্তি। 16 নম্বর দেখেন আ বার্নিং কোয়েশ্চিন অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চিন হটলি ডিসকাসড কোয়েশ্চিন মাস্ট টকড অ্যাবাউট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটাই থাকতে পারে আপনাদের যখন অ্যাডমিশন টেস্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেওয়া হবে, তখন হয়তো বার্নিং কোয়েশ্চিন দেওয়ার পরে হয়তো আপনাদেরকে
4টি অপশান দেবে। তো 4টি অপশানে হয়তো এটাও থাকতে পারে, অথবা হোয়াট উই ডিসকাস কোয়েশ্চেন থাকতে পারে, অথবা মাস্ট টকড অ্যাবাউটও থাকতে পারে। ওকে, বিষয়টা একটু দেখে নেবেন। করাপশন ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন ইন বাংলাদেশ, অর্থাৎ দুর্নীতি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এটি একটু গুরুত্বপূর্ণ বিষয় বা টপিকস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কারণ বাংলাদেশের প্রতিটা সেক্টরেই দুর্নীতি জর্জরিত, দুর্নীতিতে জর্জরিত, এবং এই দুর্নীতির জন্য দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়, এবং দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে না। তাই দুর্নীতি প্রতিরোধ করা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, দুর্নীতি প্রতিরোধ করা। তো দেখেন এখানে 17 নাম্বার দেখেন, আ ব্যাড এগ মিনস হচ্ছে আ পারসন হু কান্ট ক্রিয়েট এনিথিং, অর্থাৎ নিষ্কর্মা অথবা কোনো কিছু করা অযোগ্য। অর্থাৎ সমাজে এমন কোনো ব্যক্তি থাকে যারা প্রধানত তেমন কোনো কাজের না, বা তেমন কিছু করতে পারে না, বা তেমন কাজ করতে পারে না, এদেরকেই বলা হয় নিষ্কর্মা। তাদেরকে দিয়ে সমাজে তেমন উপকারে আসে না। ওকে, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, আই কান্ট ট্রাস্ট ইউ বিকজ ইউ আর আ ব্যাড এগ। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না কারণ তুমি নিষ্কর্মা। ওকে, দেখেন 18 নাম্বার দেখেন, বটম অফ মাই হার্ট, অর্থাৎ মিনিং হচ্ছে কোর অফ মাই হার্ট, কোর অফ মাই হার্ট, অর্থাৎ অন্তরের কেন্দ্রস্থল, অন্তরের কেন্দ্রস্থল। তো দেখেন এখানে উদাহরণ, হি থ্যাঙ্কড আস ফ্রম দ্য বটম অফ হিজ হার্ট, অর্থাৎ সে আমাদের অন্তরের কেন্দ্রস্থল থেকে ধন্যবাদ জানিয়েছিল। তো দেখেন 19 নাম্বার দেখেন, বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ পারসুইং অ্যান ইনকারেক্ট রিড, কোনো কিছু অর্জনের ক্ষেত্রে ভুল নির্দেশনা অনুসরণ করা। তো দেখেন উদাহরণ, ইফ হি এক্সপেক্টস টু borrow মানি ফ্রম মি, হি ইজ বার্কিং আপ দ্য রং ট্রি। সে যদি আমার কাছ থেকে টাকা ধারের আশা করে, সে ভুল পথ অনুসরণ করছে। অর্থাৎ আমি তাকে টাকা ধার দেবো না, কিন্তু সে হয়তো মনে করছে আমার থেকে টাকা ধার নেবে। হ্যাঁ, তো সেদিক থেকে এটা বিবেচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন সে যদি আমার কাছ থেকে টাকা ধারের আশা করে, অর্থাৎ আমার কাছ থেকে টাকা ধারের সে আশা করছে, কিন্তু আমি তাকে টাকা দেব না, এবং সেই জন্য আমি বলছি তাকে যে সে ভুল পথ অনুসরণ করছে, অর্থাৎ আমি তাকে টাকা দেব না। ব্রিং টু বুক, 20 নাম্বার হচ্ছে ব্রিং টু বুক, অর্থাৎ মিনিং হচ্ছে রিবিউক অথবা পানিশ, অর্থাৎ শাস্তি দেওয়া। তো দেখেন উদাহরণ দেখেন, হি ওয়াজ ব্রট টু বুক ফর স্টিলিং মানি, টাকা চুরি করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। 21 দেখেন, আ বেস্ট সেলার, অর্থাৎ আ বুক দ্যাট সেলস ইন ভেরি লার্জ নাম্বার, অর্থাৎ যে বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বা বিক্রয় হয়েছে। তো দেখেন উদাহরণ, দ্য বুক ইজ অলরেডি আ বেস্ট সেলার ইন বাংলাদেশ, বইটি ইতিমধ্যে বাংলাদেশে বেস্ট সেলার, অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বা বিক্রয় হয়েছে। 22 দেখেন, বোরিং চোর, অর্থাৎ টায়ারসাম জব, একঘেয়ে বিরক্তিকর অথবা ক্লান্তিকর কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যখন একটি কাজ সব সময় করতে থাকে, সে কিন্তু বিরক্ত হয়ে যায় অথবা একঘেয়েমি কিন্তু হয়ে যায়। ওকে, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, আফটার আ লং ডে অফ ডুইং বোরিং chores. After a long day of doing boring chores, I felt worn out and just wanted to relax. অর্থাৎ দীর্ঘদিন একঘেয়েমি কাজ করার পর আমি ক্লান্ত বোধ করেছিলাম এবং শুধুই আরাম অথবা বিশ্রাম করতে চেয়েছিলাম। যেহেতু দীর্ঘদিন একঘেয়েমি কাজ করেছিলাম এবং একঘেয়েমি হয়েছিলাম এবং ক্লান্ত অনুভব করেছিলাম, এই জন্য আমি বিশ্রাম করতে চেয়েছিলাম। ওকে, তো দেখেন এখানে 23 নাম্বার দেখেন, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, ডিফিকাল্ট সিচুয়েশন, মিনিং বেঙ্গলি মিনিং দেখেন উভয় সংকট অথবা কঠিন অবস্থা। তো দেখেন উদাহরণ দেখেন, ইফ উই পে আওয়ার রেন্ট উই ওন্ট হ্যাভ এনি মানি ফর ফুড, সো
উই আর বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। আমরা যদি আমাদের ভাড়া পরিশোধ করি তবে আমাদের খাবারের জন্য কোনো টাকা থাকবে না। সুতরাং আমরা উভয় সংকটে আছি, অর্থাৎ ভাড়া পরিশোধ করলে টাকা থাকবে না এবং খাবার সংকট দেখা দেবে, এবং খাবার যখন কেনা হবে তখন কিন্তু ভাড়া দেওয়া হবে না। এই জন্যই বলা হচ্ছে উভয় সংকট। ওকে, এবং উভয় সংকট অর্থেই প্রধানত, অর্থাৎ এখানে ইংরেজি যে প্রবাদটা রয়েছে, দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপসে, এবং এর মিনিং হবে উভয় সংকট বা সংকট অবস্থা বা কঠিন অবস্থা। 24 নম্বর দেখেন, ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, অর্থাৎ সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স, অন্যায়ভাবে গোপন প্রভাব খাটানো। তো দেখেন এখানে উদাহরণ, হি ওয়াজ নট এলিজিবল ফর দ্য জব বাট গট ইট বাই ব্যাকস্টেয়ার্স। ব্যাকস্টেয়ার্স ইনফ্লুয়েন্স, অর্থাৎ সে চাকরিটির জন্য যোগ্য ছিল না, কিন্তু অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে সে এটা পেয়েছিল। অর্থাৎ চাকরির যোগ্য না, কিন্তু অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে যে চাকরিটা পেয়েছিল, এরকমই কিন্তু বোঝানো হয়েছে। এবং এই যে দেখেন ব্যাকস্টেয়ার্স ইনফ্লুয়েন্স, এবং এটি দিয়েও কিন্তু অন্যায়ভাবে গোপন প্রভাব খাটানো বোঝানো হয়েছে, অর্থাৎ গোপনে গোপনে আপনি দুর্নীতি করেছেন এবং দুর্নীতির মাধ্যমে প্রভাব খাটিয়ে আপনি চাকরিটা পেয়েছেন। 25 দেখেন, বম্বে আর্ট উইথ কোয়েশ্চিনস, অর্থাৎ আস্ক টু ম্যানি আনপ্রেজেন্ট কোয়েশ্চিনস, অর্থাৎ মাত্রাতিরিক্ত অপ্রীতিকর প্রশ্নবাণে জর্জরিত করা, অর্থাৎ অনেক প্রশ্ন করা হয়। তো দেখেন এখানে উদাহরণ, দ্য টিচার ওয়াজ বম্বে আর্ট উইথ কোয়েশ্চিনস, অর্থাৎ শিক্ষকটিকে মাত্রাতিরিক্ত প্রশ্নে জর্জরিত করা হয়েছিল। 26 দেখেন, দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস, অর্থাৎ মিনস হচ্ছে দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স, অর্থাৎ যৌনকর্ম এবং মানব জীবনের মৌলিক বিষয়সমূহ বিশেষ করে বাচ্চাদের বলা হয়ে থাকে। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, শি ইজ অনলি 6 বাট শি অলরেডি নোস অ্যাবাউট দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস, তার বয়স মাত্র 6 কিন্তু সে ইতিমধ্যেই যৌনকর্মের মৌলিক বিষয় সম্পর্কে জানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কী ধরনের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস চান বা আপনাদের সমস্যা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।